নাগরী গৌর সোনাকে একটু মন দিয়ে শুনেন। নদিয়ার ভাগ্যবতী নাগরী, নদিয়ার ভাগ্যবতী নাগরী, সনাতন মিশ্রের কন্যা, নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। বেলি অবসান কালে, বেলি অবসান কালে একটা গাগরি কাঙ্কে নিয়ে, মায়েরা গাগরি বলতে আমরা কি বুঝি গো মা? গাগরি অর্থ হচ্ছে কলসি। ওই নদিয়ার ভাগ্যবতী নাগরী একটা গাগরি কাঙ্কে নিয়ে বেলি অবসান কালে ওই সুরধনী গঙ্গার ঘাটে যাচ্ছে জল আনয়ন করার জন্য। ঘাটে কে যেন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে সুরধনী গঙ্গার ঘাট আলোকিত করে দাঁড়িয়ে আছে। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, এমন এক অপরূপ রূপ দর্শন করেছে নদিয়ার নাগরী। ওই সুরধনী গঙ্গার ঘাটে সেই গৌর রূপটা দর্শন করিয়া আজ তার নয়ন পিরাতে পারছে না। নদিয়ার নাগরী ওই অপরূপ গৌরীকে দর্শন করে ওই সুরধনী গঙ্গার ঘাটে এক পলকে দাঁড়িয়ে আছে। একদিকে তার কাঙ্কের কলসি ভেসে যায়, নদিয়ার নাগরীর সেদিকে লক্ষ্য নাই যে কলসি ভেসে যায়। কলসি বলছে, নাগরী রে, আজ তুই আমায় জনমের মতো কুলিছাড়া করে দে, আমিও ওই গৌর রূপটা দর্শনী করে আমি যেন আমার কলসি জনমেটা দন্য করিতে পারি। একদিকে কাঙ্কের কলসি ভেসে যায়, আর একদিকে নদিয়ার নাগরী নয়ন দৃষ্টিতে সেই সুরধনী গঙ্গার ঘাটে গৌর চাঁদ দর্শন করছে। নদিয়ার নাগরী মনে মনে ভাবছি, তাকে দেখা মাত্রই আমার মনে দশা, যদি ওই গৌর সোনাকে যদি একবার আমি হৃদয় মন্দিরে আপন করে নিতে পারি, আমি চিরজনমের মতো গৌরকে আমার হৃদয় মন্দিরে রেখে দিব। নদিয়ার নাগরী নদিয়ার নাগরী আমার ওই গৌরী সুন্দরকে ধরার লাগিয়া যখন জলের মধ্যে হাত দিয়েছে, আমার গৌর হরি খালি গভীর জলে যায়। একটি কথা মনে রাখবেন, এই জগতে যদি গৌর সোনা কাউকে ধরা না দে, এই জগতে কারো সাধ্য নাই যে গৌরীকে ধরার। বাবা, নদিয়ার নাগরী গৌরীকে ধরার জন্য যখন জলের মধ্যে হাত দিচ্ছে, আমার গৌর হরি গভীর জলের মধ্যে নেমে যায়। এক সময় পূর্ণ জলের মধ্যে মিশে গেলেন। মায়েরা একটু লক্ষ্য করেন, যখন পূর্ণ জলের মধ্যে গৌর সুন্দর মিশে গেলেন, নদিয়ার নাগরী দুটি নয়ন কুম্ভ দিয়ে কাঁদছে, হায় রে। গৌর সুন্দর নয়নে জলে কাঁদছেন গৌরকে হারিয়ে।
নদিয়ার নাগরী সুদীজন নয়ন জলে নদিয়ার নাগরী কাচ্ছে গৌর সোনাকে হারিয়ে, যে গৌরীকে পাওয়ারে লাগিয়া কত রাজার ছেলের ভাই গেরুয়া বসন পড়েছে। মন দিয়ে শুনেন, ভগবানের প্রতি আপনাদের একটা প্রেমভক্তি আছে বিদায় এখানে তো যুবক বন্ধুগণ দূর দূরান্ত থেকে এসেছেন। ভগবানের প্রতি আপনাদের একটা আত্মবিশ্বাস ভালোবাসা আছে বিদায় আপনারা তো দূর থেকে এসেছেন দাদা। নিলে কোনো মানুষরে কোনো জায়গায় নিমন্ত্রণ দিয়েও নেওয়া যায় না। আর কেউ দেখবেন ভগবানের প্রতি তার প্রেমের অনুরাগ থাকলে নিমন্ত্রণ আমন্ত্রণ দিতে হয় না, সে সেখানে পাগলের মতো ছুটে যায়। এই গৌর সোনাকে ভালোবাসিয়া কত রাজার ছেলে ভিখারি হয়েছে। এই গৌর সোনাকে ভালোবাসিয়া কত মায়ের সন্তানে ঘর ছাড়া হয়েছে গো। কাঁধে নিয়েছে ভিক্ষারে ঝুলি, মাথায় বেঁধেছে হরি নামের নামাবলী। অঙ্গে পড়েছে গেরুয়া বসন, তারা রাজবেশ ছেড়ে দিয়ে তারা জীবের ধারে ধারে ভিখারির বেশে ঘুরায়। নদিয়ার নাগরী সেই গৌর সোনাকে হারিয়ে আজ দুটি নয়ন কুম্ভ দিয়ে যখন কেঁদে কেঁদে আপনি গৃহের দিকে প্রত্যাবর্তন করছেন, প্রতিমধ্যে তার একজন মরমিয়া নাগরী কাঞ্চনার সাথে দেখা হয়েছে। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া, এই তোর কি হয়েছে রে? তোর কাঙ্কের কলসি কোথায়, যেটা নিয়ে তুই নিত্য সুরধনী গঙ্গার ঘাটে জল আনয়ন করিস? তোর কলসি কোথায়? তোর নয়নে জল কেন? তোর মুখ মলিন কেন? তোর কি হয়েছে? তোর তো এমন দশায় আমি কোনোদিনই দেখি নাই রে। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, কাঞ্চনা রে, আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে? বলে, তুই তো প্রতিদিন জল আনতে যা সুরধনী গঙ্গার ঘাটে, আজকে কি এমন দশা হলো যার কারণে তোর সব হারিয়ে গেল? বলছে, নাগরী, ওই সুরধনী গঙ্গার ঘাটে আমি এমন এক অপরূপের মানুষ দর্শন করলাম, যাকে দেখা মাত্রই আমার মানে কুল মানে ভিটা মাটি দেহ জীবনে যৌবন চির জনমের মতো ওই গৌরী চরণে অর্পণ হয়ে গেল রে। কি দেখলে? অপরূপ রূপের মানুষ। আচ্ছা বল, সেই অপরূপ রূপের মানুষটা দেখতে কেমন? এই দেখেন রূপের বর্ণনা শুরু হচ্ছে। যে অপরূপ রূপের মানুষ দেখলে সেই মানুষটা দেখতে কেমন? কি এমন মানুষ দেখলে যার কারণে তোর সর্বস্ব হারিয়ে গেল সুরধনী গঙ্গার ঘাটে? বলছে, শুনে শোন নাগরী, আমি সেই মানুষকে কেমন করে দেখলাম? বলে, বলো বলে বিষ্ণুপ্রিয়া, কি এমন সোনার মানুষ তুই দর্শন করে নেই, যাকে দেখার পরে তোর মানে কুল মানে বিটা মাটি দেহ জীবনে যৌবনে সবই কিছু হারিয়ে গেল রে। বলছে, নাগরী রে, নাগরী, আমি জানি না রে, আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে এমন এক অপরূপ রূপের মানুষ দর্শন করিয়া আমার মানে কুল মানে বিটা মাটি দেহ জীবনে যৌবনে সবকিছু হারিয়ে গিয়েছি। নাগরী রে, ও নাগরী, কেন গেলাম আমি সুর ও সুরধনীর ঘাটে?
নগরীরে কেন গেলাম আর মনের কথা প্রকাশ করছে আমি সুর ওই সুরজনের গাঠে ওই আমি কেন গেলাম ওই সুর ও